ও মানুষ, ওই পর্যন্ত আল্লাহরে পাইবা না যেই পর্যন্ত তোমার জীবনটা কোরআনের সাজানো না হয়, কোরআনের বিধানে তোমার জীবনটা রঙিন না হয়, কোরআনের আলোতে আলোকিত না হয়, ওই পর্যন্ত মাওলাকে তুমি পাইবা না। শর্টকাট বয়ান করে দিলাম, আল্লাহরে পাইতে হইলে কোরআনের মাধ্যমে পাইতে হইব, আর আল্লাহরে তালাশ করতে হইলে কোরআনের বিধান অনুযায়ী তালাশ করতে হইব। কোরআনের বিধানের মধ্যে কি শান্তি না অশান্তি? কোরআন শান্তি আছে। ছোট্ট একটা উদাহরণ, যেই মক্কার মানুষগুলা দুনিয়ার সবচেয়ে বড় কালপিট ছিল, বাবা তার মেয়ের জিন্দা হত্যা করত, যে মেয়ে হওয়ার কারণে জিন্দা কবর দিত, ওই বাবারা এমন মানুষ হইছে রাসূলের 23 বছর দাওয়াতের জিন্দেগিতে আমার আল্লাহ 30 পারা কোরআন পাঠাইছে, আর ওই কোরআনটা ধইরা ওই কোরআনটা মাইনা আরবের মানুষগুলা এত সভ্য জাতি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে খায়রুল কুরুন, দুনিয়ায় যত জামানা আসবে কিয়ামত পর্যন্ত আমার কাছে কোরআন আসার পর আমার সাহাবীরা যেই আদর্শবান হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, সৎ আখলাকওয়ালা চরিত্রবান হয়েছে, ওই জামানা হইল সবচেয়ে সোনালী জামানা, শ্রেষ্ঠ জামানা। কিয়ামত পর্যন্ত ওই জামানা আর আসবে না, কারণ আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি দুইটা জিনিস দিছি, একটা সোনালী আখলাক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রাসূলকে এমন চরিত্র দান করছি যা দেখা আরো পাগল হয়ে গেছে, আর আমার কোরআন আমার নূর তাদের কাছে গেছে। তো আরবের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। দুইটা জিনিস, কয়টা? একটা রাসূলের আখলাক, একটা কি? আরেকটা কোরআন, আরেকটা কি? কোরআন। আরেকটু উদাহরণ দিই বুঝার জন্য, সময় নাই তো আজকে ওয়াজ করবো না। মাওলানা কেফায়েতুল্লাহ আল মাহদী সাহেব, মুফতি কেফায়েতুল্লাহ আল মাহদী সাহেব, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি গুছিয়ে দিয়ে যাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তাইলে আমার আল্লাহ 23 বছর জিন্দেগিতে 30 পারা কোরআন দিয়া আরবের মানুষের চেহারা পাল্টায়া গেছে। একটা উদাহরণ শুনেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের পরে যখন রাষ্ট্র চালায়, তখন প্রধান বিচারপতি ছিল উমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। প্রধান বিচারপতি তখন কে? উমর ইবনুল খাত্তাব। 1 বছর প্রধান বিচারপতি বিচার করার লাগে বইছে, একটা মামলা তার কোডে আসে না। আল্লাহু আকবার কইতেন না? কোন যুগ? কোন যুগ? কে জানে? কি আওয়ামী লীগের যুগ? আওয়ামী লীগের যুগ থেকে আইবি মামলা হয়েছে। মনে করছে আমি এই যুগের ওয়াজ করতে, পুরানটা কই তো কুলাইটা আবার নতুনটা। আমার ভাইরা, 1 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালায়, 1 বছরে একটা মামলাও ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে না। আল্লাহু আকবার। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রেজাল্ট পেপার নিয়ে পদত্যাগ পত্র নিয়ে গেছে আবু বকরের কাছে, গিয়া কর ধরে আমি চাকরি করতাম না। ওকে, কারণ আমারে প্রধান বিচারপতি বানাইয়া বেতন দেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমি ভোগ করতেছি, 1 বছর একটা বিচার করতে আমি পারলাম না। তুই এই ফটো থেকে আমার লাভটা কি? অসুবিধা নেই, আইলো তো এটারে দুর্ঘটনা ঘটল বিচার আইব। কয় না 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 না, আমার রাসূল যেইভাবে কোরআন দিয়া নিজের আদর্শ দিয়া রাষ্ট্র চালাইয়া গেছে, হে আবু বকর এই চেয়ারও বইয়া দো ওই রাসূলের আদর্শ আর আল্লাহর কালাম দিয়া আমনে চালাইতে আছেন। সুতরাং এই দুইটা জিনিস যতদিন থাকবো, আমার মতো ওমরের কাছে আর কোনো বিচার। আরবের মানুষ কোরআন দিয়া আর রাসূলের আখলাক দিয়া এত সভ্য হয়ে গেছে, এত ভদ্র হয়ে গেছে, এত মানুষ হয়ে গেছে যে আজকে 1 বছরে আমার দপ্তরে একটা মামলাও আসে না। জোরে সরে কোন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলের আখলাক আর কোরআনটা দিয়া সমাজদারে বিপ্লব ঘটাইছে নাকি ঘটাই নাই? বিপ্লব সফল নাকি সফল না? কেমন সফল? যে আরবের মানুষরা সবচেয়ে নিকৃষ্ট ছিল,
সবচেয়ে আরে নিজের মায়া এটার চিন্তা খবর দেওয়া। আরে আরবের মানুষ কেমন নিকৃষ্ট, আপনার লোক ঝগড়া হয়েছে আপনার মাইরা ফালাইছে, মাইরাও শেষ না, জব করছে, জব করেও শেষ না, দেহের থেকে মাথাটা আলাদা করছে, আলাদা করেও শেষ না, মাথাটা নিয়ে চামড়াটি উঠাইয়া ভিতরের খুলিটা আছে না এটার মগজটি ফালাইয়া ওই খুলির মধ্যে মদ লইয়া রাতটা খায় আর কয় দেখছ রে এটা কার মাথার খুলি? কয় কার? কয় 27-এর নজরুলের। তারে খাইয়া লাইছে, খাইয়া তারে মাটি দিয়া তার খুলির মধ্যে মদ লইয়া খাইতেছি। আমি বেটাটা কেমন বুঝ, ওই মানুষগুলা এমন সভ্য হয়েছে 1 বছরে আদালতে একটা মামলাও আসে না। জোরে কোন আল্লাহু আকবার। এই যে ম্যাজিকটা, এই যে চমকটা, এটা রসুলের আখলাক, রসুলের আদর্শ আর আল্লাহর কালাম। আমাদের দেশটা যদি এই আদর্শ আর কালাম দিয়া চলে, লাভ আছে নি? জোরে কয় না, সবাই কয় না, কয় না। হুজুর আপনারা আরম্ভ করছেন, আমগুলো কি আর চেয়ারম্যান মেম্বার উঠে দিতেন না? কোরআন সুন্নাহর আলো। 2024-এ আমার একটা মিশন আছে, এই গোপন মিশনটা ভাঙ্গা দিয়া যায়। কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমার দাদাই কইছে কবরে গেছে, আব্বাই কইছে কবরে গেছে, আমিও যাওয়ার পথে আমার ফোলা এই কথা কয়, নাতি কোথায় এখন? আবার অনেক সময় বড় বড় নেতারাও কয়, কোরআন, মমতাজও কইছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। সংসদ কারে কয় না আমি মেশকা শরীফ, বোখারি শরীফ ঘরে বই সব পুরা লাইছি। কি আরে ওই যে পাপস, আরে তাপস, ওই যে মেয়রে কি কইছে গরব হইবে, আমি আলিফ বাতার সব শিক্ষা লাগছে। হুজুরের মতো মাইর খাইয়া আলে মই না, বিনা মাইরে। ঠিক নেই? এরাও কোরআনের আলো ঘরে ঘরে জানে। আমি এখন খারাপ কই না, বুঝতে ভুল বুঝছেন না। এরাও ঘরের মধ্যে কোরআন পড়ে, বুঝা গেছে, কথাটা বুঝাইতারি না। কিন্তু সংসদে গিয়ে কোরআন পড়ে না, গান গায়। এনে কারবারটা কেউ যদি প্রশ্ন করেন, ম্যাডাম কোরআনের আলো ঘরে ঘরে তাহলে আমনদি মিছিল দেন, ওইটা তো সুবিধা। কই কি সুবিধা? একবার শয়তান শুক্রবারে এক বেটায় মসজিদে যাইব, তো বুড়া শয়তানের বুড়া রূপ ধরে হাঁটতে আছে, ও আলদা ফরে যেতে আছে, শয়তানে জোয়ানটারে টান দেয়া সরাইয়া দিছে, সরাইয়া দিবার পরে যে ও আলদা ফরে গেছে। বেটাকে মাইয়া গো জীবনে লাগিয়া বাচ্চা গেলাম, এই মুরব্বী যদি টান দিয়া না সরাইতো নির্ঘাত মারা যাইতাম। আমনে কেডায়ও? আমি শয়তান। কথা বুঝেন? আমি কি মুরব্বী? কি কোন বেটা আমি আদম যে গন্ধম খাওয়াইছিলাম, হে বেটা কোথাইলে আপনার এত বড় উপকার করেন। আমি তো সারা জিন্দিগি শুনছি শয়তানে শুধু ক্ষতি করে, উপকার করে না। আপনি তো উপকার করলেন, লাভ হইলে উপকার করে। এর মধ্যে আপনার লাভ কি? কয় আছে, তোর চোখ নাই তুই দেখতি না। কই কেমনে? দেখ আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে রওনা দিস, এই দেওয়ালটার তলে যদি মরে যাস তুই তো শহীদ মর্যাদা হইয়া যাবি আর বেহেস্ত যাবি। আমি চাই না তুই শহীদ হইয়া মারা যা, এই জন্য টান দিয়ে সরাইয়া দিছি। লাভ হইলে আমরাও ভালো কাজ। কথা বোঝে না, কথা বোঝে না। লাভ হইল আমরা ভালো কাজ করি। হেরাও মাঝে মধ্যে কোরআনের কথা কয়, কোরআনের আলো ঘরে ঘরে জানো। তা আমি প্রশ্ন করলাম, মানে বুঝানোর জন্য আপনি করে বলতে আছে কি ও কোরআনের আলো সংসদে জানলে কি হয়? অসুবিধা আছে। কই কি? মিয়া এটা দিয়ে মৌলবি করে বুঝ দিয়ে রাখছে, যার যে ঘরে ঘরে কোরআন রাখো সংসদের কাছে আইন না। কারণ সংসদে কোরআন আইলে মমতাজের মতো মহিলা এমপি হইতে পারতো না। সংসদে কোরআন শরীফটা আইলে একজন নায়িকা কবরী এমপি হইতে পারতো না। সংসদে কোরআন আইলে একটা চোর বাটফার জিনাকর দেশের অর্থ লুটপাটকারী ক্ষমতায় আসতে পারবে না। আবার কোরআন ক্ষমতা এলে অসুবিধা আছে। কই কি অসুবিধা? আইয়ে হুজুরের আইন করব যে এই কোরআনে আইন আছে, কেউ দেশের টেয়া চুরি করলে হাতের কবজা কেটে লাও। পরে আমরা হাতের কবজাটি না লইয়া কবরও যাইতাম। বুড়া কাঁধে আমরা কবজা হারাইতে রাজি না, এই জন্য সংসদে কোরআন আনতে চাই না। এরপরে কোরআনের মধ্যে আইন আছে নামাজকে বাধ্যতামূলক করতে হইব। এখন যদি কোরআনের সংসদে আইয়া পড়ে, আর যদি সংসদে ফাঁস হয় যে আজান দিলে অফিস বন্ধ, আদালত বন্ধ, মার্কেট বন্ধ, কোর্ট বন্ধ, কাছারি বন্ধ, আগে নামাজ পড়ে। সৌদি আরব যারা যান, হোটেল আজানের আগে বন্ধ নাকি বন্ধ না? মার্কেট, স্বর্ণের দোকান, বাংলাদেশ এটা ফার্মের দোকানই বন্ধ করতেন, ভাবলেন স্বর্ণ দূরের কথা। ঠিক। আবার জমাতে শহীদ গুনাহ হয়,
আগে গুণ হইতো একা একা, এখন গুণ হয় জমাতের সহিত। আমি মাঝে মধ্যে কই তোবাও জমাতের সহিত করা উচিত। কেমনে? যখন নাকি 4-5 মাথা খানো কইরা মোবাইলে গেমস খেলে, একা খেলে না জমাতে খেলে? এরা মনে করছো নমাজের জমাতে জমাত, আর বুঝি জমাত নাই। চোরেরও জমাত আছে। চোরের কি আছে? জমাত আছে। এক চোরা চুরি ডাকার তালেও আরেক চোরা চুরি করার পরে 1 বস্তা চাল কিনা ফাটাই দেয়। ও তোর দুর্দিনে আমি, আমার দুর্দিনে তুই। চোরের জমাত আছে। আবার মাঝে মধ্যে জমাত লই একবারে ফলাই। ঠিক নেই বেটি? চোরের কি আছে? যার তাস খেলে গাঁজা করতে জমাত আছে। কয়েকজন বৈশা গাঁজা খায়, আব্বা করে গো, কয়েকজন মিলা খায়, একা খায় না। ঠিক নেই? কথা কয় না। যখন জুয়া খেলে, তাস খেলে জমাতের সহিত মুনাজাত করে। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে কে বাঁচাইছে? আমার বাঁচার ক্ষমতা ছিল না, তিনি যদি না বাঁচাতেন। এই জন্য আল্লাহ বাঁচাই এখানে আনছে। আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা তো লম্বা করা যেত না, কথা 3টা। কথা কয়টা? আমি 3টা কথা জোর করতে। কথা কয়টা? আর রহমান, সুবহানাল্লাহ কইতেন না? রহমান কে? এত আস্তে কইলেন, আরো জোরে কন। যদি রহমান না হইতেন, আজকে এশার নামাজ যারা পড়েন না, তাদেরকে আল্লাহ রাইতের খানা যদি বন্ধ করে দিতেন, কিছু করার। লোকজন বেশি হয়ে গেছে, কিছু মাইরা খেতান, একটু বড় মুড়ি জায়গায় দেন পারতেন না, তখন কি হবে? আইতাছে তো, আইতাছে, আমি গৌরব আইছি তো, আইতাছে। আমরা কই না আইতাছে, মনে হয় কি আইতাছে? পুলিশ আইতো না, পুলিশ 10 বছরের লেগে ঠিক হয়ে গেছে। কিছু না, বহুত করছে। এখন জনগণ যা সিদ্ধান্ত নাই তাই হবে। কথা কোন ঠিক না? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ পাকের যতগুলা গুণবাচক নাম আছে, একটা গুণবাচক নাম আল্লাহ পাকের রহমান, যেই নামের বরকতে ইহুদি খ্রিস্টানরাও দুনিয়াত বাইচা রয়েছে। আল্লাহ শত্রুর উপর দয়া করে, কারণ তিনি রহমান। যে নাকি স্বঘোষিত আল্লাহ দাবি করে, ওই ফেরাউনের রিজিকটাও আমার আল্লাহ দেয়, হায়াতটাও আমার আল্লাহ দেয়। যারা মুসলমানের বুকে গুলি চালায়, ওই ওদেরকেও হায়াত আর রিজিক কে দেয়? যদি আল্লাহরে বস্ত করেন, আল্লাহ গো শত্রুর খাওয়ান কি লেগা? আল্লাহকে ভাবি রহমান, সুবহানাল্লাহ না? আল্লাহকে ভাবি দয়ালু। আমার দয়ার পরিমাণ এত বেশি, আমার অন্তরের মধ্যে বান্দার প্রতি এত দয়া, আমার শত্রুরও আমি না খাওয়াইয়া রাখতাম পারি না। আলো দেই, বাতাস দেই, দুনিয়ার সকল নেয়ামত দেই, তবে শোনো, রহমানের দয়া দুনিয়ায় পাইয়া যারা রহমানের কৃতজ্ঞতা বোধ স্বীকার করে না, রহমানের আদেশ মানে না, যত দয়া আছে মরার আগে পাইব, মরার পরে কোনো দয়া নাই। ঠিক না বেটি? ওদিনে আল্লাহ কাহা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। সেদিন আল্লাহর ধরা হবে কঠিন ধরা। ঠিক না বেটি? আল্লাহর ধরা হবে কঠিন ধরা। লম্বা কোনো আলোচনা করার সময় নাই, কারণ আমি আগেই বলেছি, আমাকে আলোচনা দিলে সব মিলে কমপক্ষে 1.5 ঘন্টা বয়ান করার সুযোগ দিতে হইব। অনকনা 1 ঘন্টা, 1 ঘন্টা কি করে? 1 ঘন্টা তো শুক্রবার মসজিদই করি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তো বলতেছিলাম, আল্লাহ যত দয়া করেছে, কাফিরকে আল্লাহ দয়া করে, হিন্দুরকে দয়া করে, শেখ হাসিনার উপরে দয়া করছে। এরা মনে করছে ফলানটা দয়া, এটাও একটা দয়া, ফিটের সামলাটা লয়ে গেছে, এটাও একটা দয়া, এটা ঠিক আছে। 17 বছর যে রাখছে, এটাও তার। মক্কা শরীফ যে নিয়েছে, এটাও তার। এটা অস্বীকার করতে পারতে না। আরে ফেরাউন আল্লাহ দয়া করছে, অস্বীকার করার কিছু আছে? ফেরাউনরা হায়াতটা দিছে কি? খাওয়াইছে কে? আবার সুবাইছে কি?
ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনার চেহারার দিকে তাকান, দয়ার অভাব নাই। কথা বলতেছি আল্লাহর দয়া, আঙ্গুলটা দাঁড় করাইছি আল্লাহর দয়া, লারা সারা করতে আছি, গিটটা ডিকে দিছে দয়া নাই কি দিছে আসেনি। লা তুহসুহা, এত অসংখ্য দয়া আমার আল্লাহ আমাদের উপর করেছে, গণনা করে শেষ করতে পারবো না। এখন কেউ যদি প্রশ্ন করেন বিবি দিল আল্লাহ, এটাও দয়া, ছেলে মেয়ে দয়া, আকাশ দয়া, বাতাস দয়া, গড্ডা দয়া, বাড়িটা দয়া, শ্বাসটা দয়া, কথাটা দয়া, হাতটা দয়া, সবকিছু দয়া, হায়াতটা দয়া, সূর্যটা দয়া, ফসলটা দয়া, ফুল দয়া, ফল দয়া, দয়ার কোনো শেষ নাই। দয়ার শেষ আছে? এখন যদি কেউ প্রশ্ন করে আল্লাহ শ্রেষ্ঠ দয়া কোনটা করছে, আমার আল্লাহ নিজে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপর যত দয়া করেছি, শ্রেষ্ঠ দয়া হলো আমি আল্লামাল কোরআন, কোরআনের ইলম তোমাদেরকে আমি দান করছি। ও ১৫০০ বছর আগে নবীর নিকট কোরআন শরীফ এসেছে, ওই কোরআন যদি আমাদের কাছে না আসতো, আমরা নবীকে কেমনে জানতাম, আল্লাহকে কেমনে চিনতাম, আল্লাহর বিধানগুলি কোথায় পাইতাম, কোন কাজে আল্লাহর সন্তুষ্টি, কোন কাজে সন্তুষ্টি না, কেমনে বুঝতাম। এখন আমার আল্লাহর সবচেয়ে বড় দয়া হয়েছে কোরআন। খালাকাল ইনসান যদি ৩টা পাঠ করেন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, ৩টা তকবা, একটা হইছে আমার আল্লাহ, আরেকটা আল্লাহর কোরআন, আরেকটা হইছে ইনসান। এখন ইনসান যদি আল্লাহ পর্যন্ত যাইতে হয়, যাওয়ার লাগবে নাকি লাগবে না? আল্লাহরে পাওয়ার ইচ্ছা আছে নাকি নাই? কথা বোঝে না, কথা বোঝে না, আছে নাকি নাই? কাদের কাদের আছে হাতরা উঠান তো, নারে তাকবীর। আমার ভাইরা, সংক্ষেপে বলবো, ইশারায় বুঝে যাইবেন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আমার আল্লাহ দয়ালু, দয়া করেছেন, কোরআন আমাদেরকে দান করেছেন, আমাদেরকে ইনসান বানাইছেন। এখন ইনসান যদি আল্লাহর কাছে যাইতে হয়, কোরআনের নিয়ম অনুযায়ী যাইতে হবে। তুমি কোরআন মানবা, আল্লাহরে পাইবা, কোরআন মানবা না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না। কথা ঠিক না ঠিক? আবু জেহেল আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নাই, অথচ আবু লাহাবের কথা কোরআনে আছে। ১১৪টা সূরার মধ্যে একটা সূরার নাম তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরা আবি লাহাব আছে না নাই? সূরা লাহাব আছে না নাই? দেখেন, তার নাম কিন্তু ওই কোরআনের মধ্যে আছে, কিন্তু ইনসান হইয়া কোরআনে নাম উঠছে, মাওলার কাছে যাইতে পারে নাই। কেন পারে নাই? কোরআন অনুযায়ী তার জীবনটা ছিল না। কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আমাকে আপনাকে লাগাইবার সুযোগ যে সত্তা, যে আল্লাহ দান করলেন, আসুন আমাদের জবানটা যে আল্লাহ দান করেছেন, ওই জবান দিয়া তার শুকরিয়া আদায় করছি। যে কথাটা কোরআনের শুরুতে আসছে, জান্নাত দেখার পর মুমিনদের জবান দিয়া যেই বাক্যটা অটোমেটিক বের হয়ে যাবে, যেই বাক্যটা পড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল যেই বাক্যটাকে শ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করেছেন, আসুন আল্লাহর দেয়া জবানটা দিয়া একটু কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার গুনার কাছে ভালো রাখতে পারতো না, হাসপাতালও ভালো রাখতে পারতো না,